প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে দেখাবো দেশগ্রামে গৃহস্থরা কিভাবে ধান মেই দেয় হুকার দিয়া অথবা বঙ্গা দিয়া, তারই দৃশ্য দেখাবো আর কথা বলবো সেই বিষয় নিয়ে। তো আপনারা আমার সাথে থেকে ভিডিওটা না টেনে দেখতে থাকেন। প্রিয় বন্ধুরা, হুকারে ধান মেই দিতে হলে আপনার ১ থেকে ৩ জন লোক প্রয়োজন। একজনে ধান দেবে, একজনে আটি খুইলা দেবে, আরেকজনে ধান নিচ থেকে কাছাইয়া ভুরাইবে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ইঞ্জিল। সবসময় খেয়াল রাখবেন হাত জানি ভিতরে না যায়, এদিকে খেয়াল রাখবেন। প্রিয় বন্ধুরা, একসময় আমরা দেখলাম গরু দিয়া বা পাওয়ার টিলার দিয়া কৃষকরা ধান মেই দিত। কিন্তু এখনো এই পাশে আধুনিক যুগ। তাই কেউ বঙ্গা দিয়া দেয় এবং কেউ টিলার দিয়া দেয়। কিন্তু সবসময় কি আপনারা বঙ্গাই ব্যবহার করে। তো বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন আপনার মেশিনের ভিতরে জানি হাত না ঢোকে। কারণ আপনার হাতের একটা দুর্ঘটনা হয়ে গেলে বড় ধরনের একটা বিপদে থাকবেন। তো সবসময় খেয়াল রাখবেন আপনারা মেশিনের ভিতরে জানি হাত না ঢোকে। আর সবচেয়ে বড় কথা হইছে যেই ভাই মেশিনের নিচে বসে আপনার ধানগুলো কাছায়, কাছায় ভুরাইতেছেন, আপনিও লক্ষ্য রাখবেন যে আপনার কোনো গামছা বা আপনার কোনো বডি জানি আপনার এই হলারের সাথে জানি জড়িত না হয়। তাহলে কিন্তু আপনার একটা সমস্যা হইয়া যাইতে পারে। এদিকে লক্ষ্য রাখবেন। আমি আবারও বলি, যেসব ভাইয়েরা ধান মেই দেবেন তারা সবসময় সচেতন থাকবেন এবং এই জিনিসগুলো খেয়াল করবেন। কোনো প্রকারে জানি আপনার মেশিনের ভিতরে হাত না যায়। আপনারা যেভাবে দ্রুতভাবে ধান দিতে আছেন বা মেই দিতে আছেন, সবসময় খেয়াল রাখবেন মেশিনের ভিতরে জানি হাত না যায়। প্রিয় বন্ধুরা, ধান মেই দেওয়ার ভিডিওটা এ পর্যন্ত এখানেই শেষ। আমার একটাই অনুরোধ, আজকের ভিডিও দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।